দোষ ও তো আসতেছে না, তেরামি করতেছে। তেরামি করতেছে? দোষ আমার মাথা মতো ঠিক নাই, দোষ আমি কি করবো বুঝতেছি না। দোষ ওর এত বড় সাহস, তেরামি করতেছে, এখানে আইবো না? হ্যাঁ দোস্ত, ও কি বলছে জানিস? ও বলছে যে সিনিয়র ডাকলে অবশ্যই আসবে, কিন্তু এইসব র্যাক ট্যাগ এইসব হইলে ও কাউকে চিনে না। স্কেল আনছস? আছে। চল স্কেল দিয়ে আর কলিজাটা মাইপা দেখি কত বড় কলিজা। আই ছুটি তোদের, যা। ভাই তো ভাই ও আপনারা আসছিল আমাকে নিতে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ না। কথা বলতে পারেন না? সরি আমি সাইন ল্যাঙ্গুয়েজ পারি। আপনারা পারেন সাইন ল্যাঙ্গুয়েজ? আমি তাহলে সমস্যা কি তোরা? পলাশ সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারলি না। তো আমার না মানে গলা দিয়ে বেরোইছিল না ওর সামনে শব্দ। আমি কি করছি? আমি আমার তো কিছু করার কথা ছিল না। ওরে মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি পারলাম না কেন? আচ্ছা বুঝতে পারছি তো, আমি বুঝতে পারছি। এখন আমার মুড নাই, এখন মুড নাই। চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ কালকে দেখবো। বলেন। আমি দোস্ত মামারা মালটা কই? কালকে আসে নাই? খুঁজে নিয়ে আয়। আমি ওই দিন কিছু করতে পারি নাই, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে জাস্ট ওকে পাইলে আমি যে কি করব। আমি দোস্ত দাঁড়া, কান্দু এদিকে। তোর আসা লাগবে না, তুই দাঁড়া ওইখানে। আমি ওকে, দেখলে সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি এনে দিব। ওকে? এই এটা কিছু হইলো বেটা? আমি তুই তো ভালো তো বানাই দিছস বেটা, একটা পলার সামনে কিছু কইতে পারছ না। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, দেখতে একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরে দেখলে ইমোশনাল হয়ে যায়, তো এই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম আই এম নট গোনা লেট ইট গো। ওকে? কিছুই বলতে পারছ না, মা সম্মান কিছু করছো না। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ বলো। এই তোমাকে দাঁড়াইতে বলতেছে, দাঁড়াও। আমি? হ্যাঁ বাইরে। আরে তোমাকে ডাকতেছো, বুঝতেছো না? আসো। ক্লাস চলছে তো, বাইরে কেন যাবো? কি হয়েছে? কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা না। মানে ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি, আর্জেন্ট। ম্যাম ওকে প্লিজ গো। অনেকদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। একটু কথা বলতে পারবো না কেন? আরে ওয়াও, আপনি তো অনেক কথা বলতে পারেন। ফাইজলাম করতেছ আমার সাথে? কেন কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। সরি ফাইজলামি না, মানে ওই যে এই কদিন দেখলাম আপনি আবার জো বাবা। ফরগেট ইট, লিভ ইট, ভুলে যাও সব। শোনো, ঠান্ডা মাথায় শোনো। মানুষের জীবনে মাঝে মাঝে কিছু ফেজ যায়। হ্যাঁ, আমার লাইফে এমন একটা ফেজ গেছে যখন আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে। এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন। আমি তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। মনে পড়লে বলেন। না এই দাঁড়াও। ফাইজলামি করছ তুই? একটা পোলার কাছে নাকা নিচু পানি খাইতে খাইতে এই অবস্থা। মান ইজ্জত তোর কিছু নাই। দোস্ত দেখ, ও আমার মুখে আইসক্রিম ধরা দিছিল না? আমি আজকে কি করছি, ওর হাতের মধ্যে চকলেট ধরা দিছি। তুমি যে কি করছো মামা, এটা তো আর রিভেঞ্জ। মামা পুরো মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই কি ইম্পর্টেন্ট কথা বলবেন, বলেন। আসলে কথাটা ভুলে গেছি, আসতেছি একটু করে। কোথায় যেন আটকে যাচ্ছে। দেখেন 2টা বছর হয়ে গেছে, প্রত্যেক দিন এইসব এক্সকিউজ শুনতে না আসল কথাটা শোনা হচ্ছে। আপনার ইম্পর্টেন্ট কথা না, বলছেন না কেন বলেন? আমিও তো শুনতে চাচ্ছি। সমস্যা নেই, যদি বলতে না পারেন ওকে, আমাকে লিখে দেন। হ্যাঁ, লিখতে না পারলে টেক্সট করেন। এটাও যদি না পারেন, যে আপনার যত বান্ধবীদেরকে নিয়ে আসেন 2 বছর ধরে ইম্পর্টেন্ট কথা বলতে পারছেন না, এরা কিন্তু ঠিক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা প্রত্যেকদিন রাতে আমাকে ভালো লাগে জিজ্ঞেস করে কি করতে। ওদেরকে বলে দেন তাহলে, আপনার থেকে বেশি কথা তো ওরাই আমার সাথে বলে। এই শোনো, চুপ। আমার তোমার কাছ থেকে শুনতে হবে না এসব। ওকে, তাহলে বলেন, আপনি বলেন। আপনারা সবাই আমাকে চেনেন, হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। মানে এই কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। ওকে,
আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। আমি কখনো আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরায় দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা। বলেন, তাকায় আছেন কেন? বলেন না। কথা বলেন না, তাকাতেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। একদম সরি 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 আঙ্কেল, আঙ্কেল আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে আসি নাই। উনি উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে আঙ্কেল চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না। প্লিজ প্লিজ আঙ্কেল, আপনি কি চান এখানে একটা সিন ক্রিয়েট হোক? না 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আপনি একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো। আমি কোনো সিন ক্রিয়েট করবো না। এদিকে তাকান, আমার দিকে তাকান। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। Percussion flex.